আমি যা শুনলাম তাদের তো মানে শওকত বোধহয় এখন ভাঙড়ে আসতেও পারছে না, ভয়ে আসছেও না, পুলিশ টুলিশ নিয়ে আসছে বোধহয়, প্রচুর প্রচুর পুলিশ নিয়ে আসছে, একা মানে আসতে পারে না। কি কেমন নেতা যে নিজে গাড়ি করে নিজে ভাঙড় আসতে পারে না? একবার ভারী ভাঙড় গাড়িতে আসতে বলবেন মানে পুলিশ ছাড়া, তাহলে ভাঙড়ের মানুষ বুঝিয়ে দেবে, রসগোল্লা খাইয়ে দেবে, ভালো ভালো রসগোল্লা। ফুরপুরা শরীফের পীরজাদা, ফুরপুরা শরীফের সে তহা সিদ্দিকী হন বা ইব্রাহিম সিদ্দিকী হন, যে যা যা বলেছেন তাতে আমি তো বুঝছি যে ইভেন ধরুন কিছু ফুরপুরা সিলসিলার কিছু মানুষ যারা তৃণমূলের পক্ষে ভোট দেন, তারাও তো শওকতের বিরুদ্ধে ভোট দেবে। তারা বলছে যে শওকত যেখানে দাঁড়াবে সেখানে হারবে, মানে ওকে যদি ইভেন ভবানীপুরে এনে দাঁড় করা সেখানে সে হারিয়ে দিয়ে যাবে। ফলে শওকতের মানে এবারে যা পরিস্থিতি, হয়তো টিকিটই দেবে না, তৃণমূল হয়তো টিকিটই দেবে না। দেখুন, আমি শওকত মোল্লা সাহেবের কথায় একটা কথা বলি, ওকে সাহেব বলা কথাটাই প্রথমেই আমার ভুল, ক্ষমা প্রার্থী। কারণ ও সাহেব নয়, সাহেবের নামে শুয়োর। কারণ শওকত মোল্লার যদি বাপের বেটা হতো আর যদি ওর ক্ষমতা থাকতো, তাহলে মূল হেরোইন ব্যবসার পান্ডাদের নামটা বলতে পারতো, কিন্তু বলেননি। কিন্তু সাইড কেটেছে। কেন সাইড কেটেছে? এই কারণে, যদি মূল হিরোইন ব্যবসায়ীদের নামটা বলে, তাহলে ওদের ট্যাক্সটা যাবে কোথা থেকে? অন্ধকারে কালো টাকার পাহাড়টা ওই নেতাদের বাড়ি হবে কি করে? হোর্ডিং, পোস্টার, ব্যানার, এই টাকাগুলো আসবে কোথা থেকে? রিল্যাক্সে 4-5টা গাড়ি নিয়ে ঘুরছে, এই টাকাটা আসবে কোথা থেকে? ওদের পার্টির একাধিক নেতারা হেলিকপ্টার নিয়ে ঘুরছে, এটা ঘুরবে কি করে? সেই জন্য করে সমস্ত হিরোইন ব্যবসায়ীদের নামটা বলতে পারলো না। খালি সব পাখি মাছ খায়, মাছ রাঙা দোষ হয়, একজনের নাম বলে সাইড হয়ে গেল। বুকের পাটা তো তবেই বলতাম। আজকের গোটা ঘুটিয়ারি নয়, বাসস্ট্যান্ড, নারায়ণপুর, হারদা, বেলেগাছি, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, বারুইপুর সাব ডিভিশন, সারা পশ্চিমবঙ্গে এই যে হেরোইন ব্যবসা, এই যে গাঁজা ব্যবসা, এই যে দেহ ব্যবসা, এই যে সাট্টা ব্যবসা, এই যে বালি চুরি, যত অসামাজিক কার্যকলাপ, এর দায়ী কারা? দায়ী তো তুমি, তোমার সরকার, তোমার দল। কারণ সরকারে রয়েছে তোমরা, ক্ষমতায় রয়েছে তোমরা, এমএলএ, এমপি, পঞ্চায়েত প্রধান পর্যন্ত তোমাদের। শওকত মোল্লা, যদি তোমার বুকের পাটা থাকে, তাহলে তুমি এবং তোমার মুখ্যমন্ত্রী সহ 5 বছরের জন্য গণইস্তফা দিয়ে, যে হোসেন গাজীর নামে বলছো সমাজ বিরোধী, হোসেন গাজীর একটা লোমের যোগ্য শওকত মোল্লা হবে না। 4 বার জন্ম নিলে হোসেন গাজীর লোমের যোগ্য হবে না। কারণ আমার রাজনৈতিক ক্ষমতা নেই, আমি এমএলএ, এমপি প্রধান নয়, কিন্তু আয়লা, লাইলা, বুলবুলি, আমপান, তুফান, যেখানে হয়েছে প্রাকৃতিক দুর্যোগ, আমি দেখিনি কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি, কে আইএসএফ, সেই মানুষের কাছে খাবার, তিরপল, ঔষধ নিয়ে পৌঁছে গেছি। শওকত মোল্লা, তোমাকে কেউ দেখেনি, হোসেন গাজীকে সবাই দেখেছে। নাম্বার 1। নাম্বার 2, আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে যতগুলো হিন্দু, মুসলমান, দলিত খুন হয়েছে আমি শুনেছি, আর আমার ক্ষমতার মধ্যে হয়েছে, দৌড়ে তার বাড়িতে গেছি, তার ন্যায় ইনসাফ পাওয়ার জন্য লড়াই করেছি। আর তোমরা কি করেছো? আনিস খানের বাড়িতে বলেছিল যে পাইপ আছে, পাইপ আছে, আনিস খানের কথা বলেছিল শওকত মোল্লা, তাহলে তার বাড়ি পাইপ ছিল না। 1। 2, আবু সিদ্দিক থেকে শুরু করে একাধিক মানুষ খুন হয়েছে, এমনকি ঘুটিয়ারির টাটকা শেখ জামিলকে, 4 বোনের একমাত্র ভাইকে যারা আরএসএসরা পিটিয়ে খুন করেছে, এই হারামি মোল্লা, তোমার দল, তোমার নেতা, তোমাদের জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তী, তৃণমূলের জেলা সভাপতি দক্ষিণ 24 পরগনা, সে সহ তৃণমূলের বার অ্যাসোসিয়েশনের 27 জন উকিল ওই খুনিদের হয়ে আলিপুর মুখ করছে। তারপরেও আমরা সেই কেসটা হোসেন গাজী পকেটের টাকা খরচা করে লড়াই করে এই পর্যন্ত এসেছে, এবং হোসেন গাজীর লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে তোমাদের মুখে ঝামা ঘষে দিয়েছে, তোমার নেতাদের ঝামা ঘষে দিয়ে এখন পরাস্তের জায়গায় এসে বলছে আপোষ করবে। আমরা বলি আপোষ হবে না, চলছে এখন সেই মামলা। ফলে শওকত মোল্লা কার বিরুদ্ধে কি বলছো? সমাজ বিরোধী তোমরা, তোলাবাজ তোমরা, দুর্নীতিগ্রস্ত তোমরা। আমি যদি আইএসএফ করতাম, তাহলে কালকে আইএসএফ এর মঞ্চে বক্তব্য রাখতাম। আমি একজন সামাজিক মানুষ, একজন সোশ্যাল ওয়ার্কার মানুষ, আমি একজন মানবাধিকার কর্মী, এবং আমি একজন জমিয়াতুল উলামাদের কর্মী। আমার কাছে কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো দল নেই। তবে হ্যাঁ, আমার দেশের সংবিধান এখান থেকে ইংরেজ ব্রিটিশদের দেশ থেকে তাড়ানোর জন্য টন টন রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছিল। দেশের হিন্দু, মুসলমান সহ সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের ঐক্য, একতা গড়ার জন্য এত মানুষ শহীদ হয়েছে রক্ত দিয়ে, তবে দেশ স্বাধীন করেছিল। আমাদের বক্তব্য, যারা দেশের সংবিধানকে অপবিত্র করবে, যারা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে, তাদের বিরুদ্ধে আমরা বলবো। গতকাল দেখছিলাম যারা কালো পতাকা দেখাচ্ছিল মহিলারা, তারা কারা?
তারা নিশ্চয়ই নজরে আছেন আপনার শওকত মোল্লা তো বললাম হিজড়ে, শওকত মোল্লা একজন তোলাবাজ গুন্ডা, একজন নটরাজ ক্রিমিনাল। সত্য কথাটা বলতে পারলো না? নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সর্দার তার দলবল মেয়েদের পাঠিয়ে বলেছে এদের বিরুদ্ধে বলো। আরে সালাউদ্দিন প্রধানের ছেলে নিজে হিরোইন ব্যবসা করে, সালাউদ্দিন প্রধান নিজে হিরোইন ব্যবসা করে এবং তার ভাই করে, তার সঙ্গী সাইদুলরা করে, নারায়ণপুরের একাধিক মানুষ হিরোইন ব্যবসা করে। আমি নাম ধরে বলছি, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। সালাউদ্দিন প্রধান কি করে এত বড় বিল্ডিং করলো, খবর করুক। তৃণমূল কংগ্রেসের প্রধান শওকত মোল্লার চামচা। শওকত মোল্লা, তুমি বড় বড় কথা বলছো, তোমার সালাউদ্দিন 3 টাকা 5 টাকা জামা কাপড় ইস্ত্রি করতো ঘুটিয়ারি বাজারে। অপমান ঘুটিয়ারি কেন, সারা এলাকার মানুষ দেখেছে ক্যানিং পশ্চিমের। আজকে সে এত বড় বিল্ডিং করেছে, বিভিন্ন জায়গায় বাড়ি করেছে, এসি গাড়ি চলে, কোথায় পেয়েছে? জবাব দিতে পারবে? ক টাকা ইনকাম, ক টাকা মাইনে পায়? তার থেকে 3 ডবল টাকা আমরা রোজগার করি, এখন ভাঙা টিনে বাড়ি আছি, মানব সেবা করে চলছি। ফলে হুমকে আর ধুমকে দিয়ে চলবে না। শওকত মোল্লা যেমন ক্যানিং এর চর দখল করছে, ক্যানিং এর ফিশারি দখল করছে, গরিব মানুষের তোলা আদায় করছে, রাস্তার 4 কোটি টাকার টেন্ডার হলে 1 কোটি টাকার কাজ করে 3 কোটি টাকা পকেটে ঢুকাচ্ছে কন্ট্রাক্টরের মাধ্যম দিয়ে। আমরা ওরকম চিটিং বাস নয়, আমরা ওদের মতো তোলাবাস নয়, আমরা ওদের মতো দুর্নীতিবাস নয়। যদি তুমি ভারতের সংবিধান মানো, তাহলে শওকত মোল্লা তোমাকে বলবো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে জিতে দেখো, ক্ষমতা নেই। গতকাল যে আমরা দেখলাম যে সালাউদ্দিন প্রধানের নাম আপনি করছেন, কিছুদিন আগে ওখানে একটা সভা হয় মাকালতলায়, সেখানে শওকত মোল্লা নিজেই বলেন যে আপনি যে প্রভাবশালী বলছেন, এখানে শওকত মোল্লা বলছেন ওই সালাউদ্দিন প্রধানকে মারার জন্য প্ল্যান করছে এখানে কিছু মানুষ আছে। দেখো, সালাউদ্দিন প্রধান নিজেই কি বললাম, নিজে দুর্নীতিগ্রস্ত মানুষ, অত্যাচারিত। ওর এত ভয়েস রেকর্ডিং আমার কাছে আছে সালাউদ্দিন প্রধানের। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তার মা মাইসি তুলে গালাগালি করছে। একজন প্রধানের এই সভ্যতা? ঘরের সার্ভের নাম করে বাড়ি ডেকে নেগে পার্টি অফিসে ডেকে তার পেটন করেছে। স্কুলে দিদিমণিরা যাচ্ছে, তাদের পর্যন্ত বাজে কথা বলছে। একজন গর্ভবতী মা তার কাছে গেছে সার্টিফিকেটের জন্য, তাদের কাছে বলছে কার্ডটা দেবো ভেতরেরটা না বাইরেরটা। একজন প্রধানের আচার আচরণ এরকম হয়? আমার কাছে হলে আমি সোজা করে দেবো। আমি শওকত মোল্লার অন ক্যামেরায় বলছি, তোমার এই আমচা চামচাকে সোজা করো, নাহলে বাংলার মানুষ, নারায়ণপুরের মানুষ যদি ভোট দিতে পায় সোজা করে দেবে। তোমার যদি ক্ষমতা থাকে সোজা নির্বাচন করে দেখাও। আর যেটা তুমি বলছো ওই কি রহিমার গ্রুপ আর সাইনুরের গ্রুপ, শাক দিয়ে মাছ ঢাকা দিয়ে তোমার কথা চলবে না। কারণ তুমি শওকত মোল্লা ক্রিমিনাল পাঠিয়েছিলে ঘুটিয়ারি, আইএসএফের ঝান্ডা পতাকা মুড়ে দিয়ে তৃণমূলের ঝান্ডা লেগেছো, ঘুটিয়ারির মানুষ সব দেখেছে। 1 2 তোমার লোকেরা কালো পতাকা এনে দেখা দেখেছে, ধরা পড়ে গেছে। নওশাদ সিদ্দিকী বাপের বাড়া বলেছে চা খাবো তোমাদের কাছে, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে বলবো বলেছে। তারপরে গেছে, তারপরে তোমাদের লোক তাদের ভাঙচুর করেছে, তাদের ঘরে তালা লাগিয়েছে, অনেকের বাইক মোবাইল কেড়ে নিয়েছে। ফলে তারপরেও আজকের আবার নতুন একটা জিনিস দেখলাম। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি মানবাধিকার কর্মী, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা বলছি।